ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে। আগামী 11ই ডিসেম্বর শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনেক উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ আমাদের এই সিলেট চেম্বার নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি। আমরা সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে যে প্যানেল জমা দিয়েছি সেখানে আমার ব্যালট নাম্বার 23, আমাদের প্যানেলের ব্যালট নাম্বার হলো 15 থেকে 26, আবার আমাদের অ্যাসোসিয়েট শ্রেণী থেকে আমরা 7 থেকে 12। আপনাদের কাছে আমার যারা ভিউয়ার যারা দেখছেন, আমাদের যারা এই সিলেট চেম্বারের সদস্য, যারা সদস্য না সাধারণ ব্যবসায়ী, তাদের সবার কাছে দোয়া কামনা করছি এবং আমাদের পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এই কারণে যে দেখেন, আমি লতিফ ট্রাভেলসের পরিচালক, আমি পর্যটন নিয়ে কাজ করতেছি এবং আমি চাচ্ছি যে এটা সিলেটের এই আধ্যাত্মিক নগরী, সিলেটের এই পর্যটন নগরীকে যাতে সুন্দরভাবে আমরা বাহিরের যারা ট্যুরিস্ট সিলেটে আসবেন তাদেরকে সুন্দর সেবা দেওয়ার জন্য আমাদের যে অবকাঠামো থেকে শুরু করে যত ধরনের কাজ করা দরকার, আমরা মনে করি যে এটা সম্ভব। একা ব্যক্তিগতভাবে হয়তো অনেক কাজ করা সম্ভব হয় না, বাট আমরা আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হই, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম কাজই হবে যে পর্যটন বান্ধব সিলেটকে গড়ে তোলার জন্য। দেখেন, আমরা সিলেট একটা আধ্যাত্মিক নগরী এবং সিলেটে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসেন এবং এই ট্যুরিস্ট যারা আসেন, আমরা কিন্তু সিলেটি মানুষ, আমরা কিন্তু খুবই অতিথিপরায়ণ। আমরা অতিথি তাদেরকে বরণ করতে বা তাদেরকে তারা যাতে আমাদের সিলেটকে ভালোবাসেন, সেজন্য যাতে এখানে যারা ট্যুরিস্টরা আসেন তারা যাতে কোনো কষ্টকর পরিস্থিতি বা যোগাযোগ ব্যবস্থা যাতে আরও সহজ হয়। আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেট একের মন্ত্রী মহোদয় এই ডবল লেনের যে 4 লেনের যে রাস্তাটা ঢাকা থেকে অনেক সহজ হবে, এই রাস্তাটা একে পাস হয়েছে। আশা করতেছি আমরা 2-3 বছরের মধ্যে এই রাস্তাটা আমরা আলোর মুখ দেখবে। তো আমার চেষ্টা থাকবে যে আমরা যাতে সিলেটকে আরও সুন্দর ব্যবসাবান্ধব পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে পারি। আরেকটা কথা, আপনার মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের অনেকে অনেক অভিযোগ করেন, যখন আমি এই নির্বাচনে আমার ফ্যামিলির কেউ কিন্তু আমরা কখনো চেম্বার নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমার এই জীবনে প্রথম চেম্বার নির্বাচনে অংশগ্রহণ, এবং আমি মনে করি যে আমরা যখন ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি ভোটের জন্য, আপনাদের হয়তো দোকানে গিয়েছি, আপনাদের বাসায় গিয়েছি, কিন্তু অনেকের সাথে দেখা হয়নি। এটা আপনাদের কাছে চাইবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটা আমরা প্রায়ই শুনি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গেলে যে নির্বাচনের সময় আপনারা সবাই আসেন, নির্বাচনের পরে আর কাউকে পাওয়া যায় না। তো এই ব্যাপারে আমি আমার নির্বাচনী যেটা আমার প্রথম ওয়াদা, যেটা যে আমি এক ছোট্ট মানুষ, আমি হয়তো অনেক কিছু করতে পারবো না, তবে একটা কথা দিতে পারি যে আপনাদের ব্যবসায়ী যারা শুধু চেম্বারের নির্বাচনে ভোট দিবেন তারা না, যে কোনো ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর কোনো সমস্যায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার আমি প্রকাশ করেছি এবং আমার যারা চেম্বারের ভোটার যারা অর্ডিনারি শ্রেণীর আছেন সবার মোবাইল নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে। কেউ কোনো দিন কখনো কোনো কাজে যদি কখনো লাগতে পারি, এটা আমার মনে করব যে এটা শুধু নির্বাচন তো জয় পরাজয় বড় কথা নয়। 11 তারিখে হয়তো কেউ বিজয়ী হবেন, কেউ বিজিত হবেন, কিন্তু আমরা মনে করি এই দুই প্যানেলের যারা মানে দুইটা প্যানেলে যারা আমরা সবার কাছে ভোট চাচ্ছি, আমরা নির্বাচনের পরে যেন আমরা আবার সবাই এক হয়ে যাই, ভাই ভাই হয়ে যাই, সবাই মিলে যাতে সিলেটের এই ব্যবসা বান্ধব পরিবেশ, সিলেটকে কিভাবে আরও ব্যবসা বান্ধব করা যায় চেম্বারের মাধ্যমে, আমি সেই ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকবো। আমি কিন্তু তরুণ ব্যবসায়ী তাদেরকে চেষ্টা করি যে যারা ব্যবসা, কারণ আমি দেখেন আমার বাবার ব্যবসা ছিল, আমার বাবার ব্যবসায়ী আমি বসেছি, কিন্তু আমি আমার এই সেকেন্ড জেনারেশন, আমি আমার ভাই মিলে আমরা চেষ্টা করেছি যে ব্যবসাটাকে স্প্লিট করার জন্য। আমরা যেখানে আমাদের যেখানে স্টেশন রোডে একটা মানে অফিস ছিল, সেখানে আমরা সিলেট বিভাগে 7টা অফিস করতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখানে অনেক মানুষের মানে কাজের
আমরা ব্যবস্থা করার সুযোগ করে দিয়েছি। তো আমি মনে করি যে তরুণ উদ্যোক্তা যারা, আমরা যেহেতু টিকিট বিক্রি করি, আমরা জানি আমাদের সিলেটের মানুষ সবাই বিদেশমুখী, বেশিরভাগ মানুষ বিদেশমুখী, অনেক মেধাবী তরুণ বিদেশে চলে যাচ্ছেন, তারা আবার ব্যাক করে আসছেন না। তো আমার চেষ্টা থাকবে তরুণ উদ্যোক্তা যারা তাদেরকে মোটিভেট করা। আমাদের চেম্বারের মাধ্যমে ইচ্ছে করলে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আমরা করতে পারি, যে কোন কোন খাতে সিলেটে কিন্তু দেখেন একটা ট্রেন্ড আছে যে যারা যে ব্যবসা আমরা শুরু করি সবাই একই ব্যবসা করি। আমরা চেষ্টা করতে চাই আমরা তরুণ উদ্যোক্তা যাদের, তাদেরকে সাহায্য সহযোগিতা এবং তাদেরকে মোটিভেট করার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। এবং আমি যদ্দূর আমার এই বয়সে যতটুকু চেষ্টা করেছি যে যারা নতুন উদ্যোক্তা তাদের সাথে আমি হয়তো সবার সাথে ফিনান্সিয়ালি অনেক সময় আমার ক্ষমতা অতি ছোট, আমি ক্ষুদ্র একজন মানুষ, তারপরেও যে মানসিকভাবে সাহস দেওয়ার যে প্রচেষ্টা সেটা আমি সবসময় চালিয়ে যাই। এবং আমি আশা করব যে আমাদের তরুণ প্রজন্ম যারা, তরুণ উদ্যোক্তা যারা, তারা যাতে চেম্বারের মাধ্যমে আরও সাহায্য সহযোগিতা আরও মোটিভেট হতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি ব্যক্তিগতভাবে সেই ব্যাপারে চেষ্টা করে আসছি, ভবিষ্যতেও করব ইনশাল্লাহ।